আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়া কত চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে। তো বরাবরের মতো আমরা 4টা এয়ারলাইন্সের ভাড়া দেখব, সালাম এয়ার, ওমান এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো প্রথমে আমরা সালাম এয়ারের ভাড়াগুলো দেখব মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে। তো সালাম এয়ারে আমরা জুলাইয়ের 15 তারিখ কোনো টিকিট দেখতে পাচ্ছি না, টিকিট সোল্ড আউট। এরপরে 16 তারিখ আছে 113.99 ওমানি রিয়াল। তো ভাড়া কিন্তু অনেক বেশি। 17 তারিখ 113.99 ওমানি রিয়াল। 18 তারিখ ভাড়া একটু কম দেখতে পাচ্ছি, 86.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসে অর্থাৎ জুলাই মাসের। তো 19 তারিখে সালাম এয়ারে যে ভাড়া আছে তা হলো 76.99 ওমানি রিয়াল। 20 তারিখ আছে 76.99 ওমানি রিয়াল। 21 তারিখ আছে 86.99 ওমানি রিয়াল। 22 তারিখ আছে 76.99 ওমানি রিয়াল। এরপর 23 তারিখ আছে 86.99 ওমানি রিয়াল। এরপর 24 তারিখ আছে 76.99 ওমানি রিয়াল। তো 25 তারিখের ভাড়া আবার অনেক বেশি, 234.99 ওমানি রিয়াল। তো যাই হোক এই ডেটটা আমি স্কিপ করে যাচ্ছি, ভাড়া অনেক বেশি, এটা কোনোভাবে সম্ভব না। তো 26 তারিখ দেখতে পাচ্ছি 76.99 ওমানি রিয়াল। 27 তারিখ আছে 86.99 ওমানি রিয়াল। 28 তারিখ আছে 113.99 ওমানি রিয়াল। 29 তারিখ আছে 76.99 ওমানি রিয়াল। এরপর 30 তারিখ আছে 86.99 ওমানি রিয়াল। 31 তারিখ আছে 76.99 ওমানি রিয়াল। তো এটা ছিল মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার চলতি মাসে অর্থাৎ জুলাই মাসের ভাড়া। তো আমি 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ভাড়াগুলো দেখাচ্ছি চলতি মাসের। তো সালাম এয়ারে আমরা ফ্লাইটের সময়টা যদি লক্ষ্য করি, রাত 10টায় মাসকাট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। আমরা যদি সালাম এয়ারে ব্যাগেজগুলো দেখি, লাইট ক্লাসে কোনো চেক ইন ব্যাগেজ নিতে পারবেন না, শুধু 5 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো মূলত লাইট ক্লাসের ভাড়া। এরপর সেভার ক্লাসে 10 কেজির ক্যারিওয়ান ব্যাগেজ এবং 5 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। তো লাইট ক্লাস থেকে সেভার ক্লাসের ভাড়া কিন্তু আরেকটু বাড়বে। এরপর ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড ব্যাগেজ এবং 5 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আরেকটু বাড়বে। এরপর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি সেকেন্ড ব্যাগেজ এবং 5 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আরেকটু বেশি। তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া একটু বাড়বে, যত ভালো ক্লাসে যাবেন ভাড়াটাও বাড়বে এবং ব্যাগেজগুলোও বেশি নিতে পারবেন এবং অন্যান্য ফ্যাসিলিটিসও পাবেন। তো যাই হোক এটা ছিল সালাম এয়ারের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের চলতি মাসে অর্থাৎ জুলাই মাসের ভাড়া। আমরা এখন ওমান এয়ারের ভাড়াগুলো জানবো। তো ওমান এয়ারে চলতি মাসের 15-16 কোনো টিকিট নেই, ফ্লাইট নেই। 17 তারিখ আছে 85.200 ওমানি রিয়াল। 18 তারিখ ফ্লাইট নেই। 19 তারিখ আছে 85.200 ওমানি রিয়াল। 20 তারিখেও সেম ভাড়া 85.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখে ওমান এয়ারে যে ভাড়া আছে তা হলো 85.200 ওমানি রিয়াল। এরপর 22 তারিখেও সেম ভাড়া। 23 তারিখ আছে 101.200 ওমানি রিয়াল। 24 তারিখে আছে 130.200 ওমানি রিয়াল। এরপর 25-26 ফ্লাইট নেই। 27 তারিখ আছে 85.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের। তো এই মুহূর্তে আমি ওমান এয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি। তো জুলাই মাসের 28 তারিখে ওমান এয়ারে যে ভাড়া আছে তাহলে 110.200 ওমানি রিয়াল। এরপর 29 তারিখ আছে 154.200 ওমানি রিয়াল। 30 তারিখ আছে 93.200 ওমানি রিয়াল। 31 তারিখ আছে 85.200 ওমানি রিয়াল। তো এটা ছিল ওমান এয়ারের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের। তো আমরা যদি ওমান এয়ারে ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8:25 মাসকাট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। আমরা যদি ওমান এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা ইকোনমি সুপার সেভারে 20 কেজির সেকেন্ড ব্যাগেজ এবং 7 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ইকোনমি সুপার সেভার ক্লাসের। এরপর ইকোনমি কমফোর্টে আপনারা 30 কেজি সেকেন্ড ব্যাগেজ এবং 7 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। আর ইকোনমি ফ্ল্যাক্সে 40 কেজি সেকেন্ড ব্যাগেজ এবং 7 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। তো সালাম এয়ারের মতো এটারও ভাড়া একটু করে বাড়বে, আপনার ক্লাস যত ভালো নেবেন আর সেক্ষেত্রে ভাড়াটাও বাড়বে এবং ফ্যাসিলিটিস পাবেন অন্যান্য, সাথে ব্যাগেজও বেশি নিতে পারবেন। তো যাই হোক এটা ছিল ওমান এয়ারের ভাড়া চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের। তো আমরা এখন যে এয়ারলাইন্সের ভাড়া দেখব তা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তো ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো বাংলাদেশি টাকায় দেখায়, আমরা বাংলাদেশি টাকায় দেখব। তো ইউএস বাংলাতে জুলাইয়ের 15 তারিখ টিকিট নেই। 16 তারিখ আছে 48,286 টাকা। এরপর 17 তারিখ আছে 25,771 টাকা। 18 তারিখ আছে 25,771 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাইয়ের 19 তারিখে ইউএস বাংলাতে যে ভাড়া আছে তা হলো 25,771 টাকা, 20 তারিখেও সেম ভাড়া 25,771 টাকা, 21 তারিখেও সেম ভাড়া, এভাবে 22, 23, 24, 25 একই ভাড়া 25,771 টাকা দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে 26 তারিখ আছে 25,771 টাকা, 27 তারিখেও সেম ভাড়া, এভাবে 28, 29, 30, 31 একই ভাড়া দেখতে পাচ্ছি 25,771 টাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার, অর্থাৎ শুধুমাত্র মাস্কাট থেকে ঢাকা যাওয়ার বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত 2টায় একটা ফ্লাইট আছে, এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট। আমরা যদি ডেট পরিবর্তন করে দেখি, তো এটাও আমরা রাত 2টায় ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা সরাসরি যাবে ঢাকায়, এটা সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। তো আমরা যদি ইউএস বাংলার ব্যাগেজগুলো দেখি, আপনারা 7 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা যদি ইউএস বাংলাতে চেক ইন ব্যাগেজ দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা মাস্কাট থেকে ঢাকায় ইউএস বাংলাতে 40 কেজির সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা সর্বশেষ যে এয়ারলাইন্সের ভাড়া দেখব তা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে আমরা জুলাইয়ের 15 তারিখ যে ভাড়া দেখতে পাচ্ছি তা হচ্ছে 328 ইউএসডি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া এখন ডলারে দেখায়, তো আমি বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে দেখাই। তো 15 তারিখে $328, এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 40,462 টাকা। এরপর আমরা 16 তারিখ দেখতে পাচ্ছি $295, এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 36,391 টাকা। এরপর 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে $328। $328 আমরা যদি আবারও বাংলাদেশি টাকায় দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 40,462 টাকা। তো এরপর আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, 19 তারিখেও সেম ভাড়া $328, যা বাংলাদেশি টাকায় 40,462 টাকা। তো এরপর 20 তারিখ ফ্লাইট নেই, 21 তারিখ আছে $295। $295 যদি আমরা আবারও বাংলাদেশি টাকায় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 36,391 টাকা। এরপর 22 তারিখ আছে $328, যা বাংলাদেশি টাকায় 40,492 সামথিং দেখলাম। তো যাই হোক, এরপর 23 তারিখে $295, যা বাংলাদেশি টাকায় 36,391 টাকা। তো এভাবে 24 তারিখ ফ্লাইট নেই, 25 তারিখ আছে $328। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 26 তারিখ আছে $295, যা বাংলাদেশি টাকায় 36,391 টাকা। এরপর 27 তারিখ ফ্লাইট নেই, 28 তারিখ আছে $295, যা 36,391 টাকা। এরপর 29 তারিখ আছে $328। তো $328 যদি আবারও আমরা বাংলাদেশি টাকায় আরেকবার চেক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন 40,462 টাকা। এরপর 30 তারিখেও একই ভাড়া $328। এরপর 31 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের চলতি মাসের, অর্থাৎ জুলাই মাসের। তো আমি আপনাদের শুধুমাত্র মাস্কাট থেকে ঢাকায় যাওয়ার যে বিমান ভাড়া ওয়ান ওয়ে টিকিট, আমি সেটার ভাড়া দেখালাম। আমি কিন্তু আপ ডাউন টিকিটের ভাড়া দেখাইনি, অর্থাৎ যাওয়া এবং আসা আপ ডাউন টিকিটের ভাড়া দেখাইনি। তো আপনারা যদি চান আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপ ডাউন টিকিটের ভাড়াগুলো দেখিয়ে দিব। তো এই বিষয়ে আপনারা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা যদি লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2:10 মাস্কাট থেকে ছেড়ে যাবে, এটা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। আমরা যদি ডেট পরিবর্তন করে দেখি, এটাও আমরা দুপুর 2:10 ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা সরাসরি যাবে ঢাকাতে, সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। আমরা যদি আরেকটা ডেটে চেক করি, এটা সিলেটে ট্রানজিট হয়ে যাবে, এটা দুপুর 2:10 ছাড়বে মাস্কাট থেকে, কিন্তু সিলেটে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। তো এরকম আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাস্কাট থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যায়, আবার মাস্কাট থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যায়, আবার সরাসরি মাস্কাট থেকে ঢাকায় যায়। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই 3টা শিডিউলে আসলে ফ্লাইটগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজটা একটু দেখিয়ে দিই। আপনারা 7 কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন ব্যাগেজ চেক করি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো মাস্কাট থেকে ঢাকায় আপনারা ইকোনমিতে 45 কেজির সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন, বিজনেস ক্লাসে 55 কেজির এবং ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমি আপনাদের 4টা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।